নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই শীতকালে হেয়ারের কিভাবে কেয়ার নেবে। কিছু টিপস আমি বলবো। শীতের সময় হেয়ারকে কিভাবে আমরা যত্নে রাখবো, যেহেতু চারিদিকে ভীষণ ধুলোর সমস্যা। তো আমরা চেষ্টা করব অয়েলটা যখন নেব, আমরা কোথাও থেকে এসে বা বাড়ির মধ্যেই হয়তো আছি, অয়েলটা নিয়ে নিলাম সেটা বললে কিন্তু হবে না। অয়েলটা যখন নেব, আমি হয়তো দুপুর দিকে হেয়ারটা ওয়াশ করলাম, তো আমি রাত্রের দিকে তেলটা ইউজ করব। আমি কি তেল ইউজ করি অনেকে জিজ্ঞেস করেছো। আমি ইন্দুলেখা অয়েল ইউজ করি, ভীষণ ভালো, হেয়ার গ্রোথে সাহায্য করে, স্ট্রং হয়, লংয়েও সাহায্য করে। তোমরা ইন্দুলেখা অয়েল ইউজ করতে পারো, ভীষণ ভালো প্রোডাক্ট, কিন্তু ভীষণ ভালো তেল। তো আমরা কিভাবে অয়েলটা নেব, অয়েলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে দেব। তো ওটাকে ভালো করে মিক্স করে দেওয়ার পর আমরা রাত্রের দিকে ম্যাসাজ করতে হবে। চুলে কিন্তু বেশি তেলের কোনো প্রয়োজন নেই, যে আমি একদম চুলের গোড়া ভিজিয়ে রাখি তেলে, ওটা কোনো প্রয়োজন নেই। তেল দিয়ে হালকা ম্যাসাজ করতে হবে, যাতে আমাদের ক্যাল্পগুলো সুন্দর থাকে, ক্যাল্পে রক্ত সঞ্চালনটা ভালো হয়। তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ তাড়াতাড়ি হবে, হেয়ার ভালো থাকবে। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে কিছু সময় বের করে হেয়ারের জন্য ম্যাসাজ করা, অয়েল ম্যাসাজ করতে হবে। এখন যেহেতু ধুলোবালির ভীষণ সমস্যা, তাই আমরা রাত্রের দিকে অয়েলটা ম্যাসাজ করব, সারা রাত থাকবে। তো তারপরের দিন যে যেমন স্নান করে, দুপুরের দিকে হোক 10টার দিকে হোক, আবার স্নান করে নেবে। শ্যাম্পু তো অবশ্যই মাস্ট, কন্ডিশনারও মাস্ট। এটা ভাবলে হবে না কিন্তু যে কন্ডিশনার দেব না, কন্ডিশনার মাস্ট। তো আজ আমি একটা নতুন হেয়ারস্টাইল দেখিয়েছি ব্যানানা ক্লিপের সাহায্যে কিভাবে হেয়ারস্টাইল বানাবো। তো দেখো, আমি ব্যানানা ক্লিপটা কোথায় লাগিয়েছিলাম, কোথায় চলে এলো, টাইট হয়ে লাগছেই না, মানে এত সিল্ক হেয়ার খুলে যাচ্ছে। তো সিল্ক হেয়ারের জন্য সিল্ক হেয়ারের জন্য ইন্দুলেখা অয়েল ইউজ করতে হবে। আর নিজের পছন্দের প্যাক সপ্তাহে 3 দিন লাগাতে হবে। যেহেতু এখন শীতকাল, খুশকির ভীষণ সমস্যা, এটা ছেলে মেয়ের উভয়ের ভীষণ সমস্যা, তাই যাতে আমাদের খুশকি না হয় সেই চেষ্টা করতে হবে। লেবুর রস ভীষণ ভালো, লেবু রসের সঙ্গে একটু পেঁয়াজের রস মিক্স করে ওটাকে সুন্দর করে ক্যালভে লাগিয়ে নিতে হবে, তুলোতে করে লাগাতে হবে। লাগানোর পর একটু আঁচড়ে নিলে ভালো হয়, ক্যালভে আরও সুন্দরভাবে প্রবেশ করে। তো আমাদের ওটা লাগিয়ে মিনিমাম 2 ঘন্টা রাখার পর ওটাকে শ্যাম্পু করে দিতে হবে। শ্যাম্পু দেখো যে যেটা ইউজ করো, যার যেটা ভালো লাগে নিশ্চয়ই সেটাই ইউজ করবে। তো আমি ডাভ শ্যাম্পু, ডাভ কন্ডিশনার ইউজ করি। এটা আমার কোনো সিজনে চেঞ্জ হয় না, সব সময়। আমার হেয়ারে কিন্তু খুশকির সমস্যাও নেই, যেহেতু আমি লেবুর রস, পেঁয়াজের রস লাগাই, আর অয়েলও ইউজ করি, সিরামও ইউজ করি, সব কিছুই দরকার। চুলে কিন্তু খাবার না দিলে হবে না। এর সাথে খেয়াল রাখতে হবে নিজের খাবারের দিকে, একটু আমাদের একটু জলটা বেশি করে খেতে হবে, ফল টলও মোটামুটি খেতে হবে, যার যেরকম সামর্থ্য। খাবারের দিকে একটু নজর দিতে হবে। আর স্কিন সুন্দর রাখতে তো আমাদের ভিটামিন সি যুক্ত ফলগুলো চেষ্টা করতে হবে। যেহেতু এখন শীতকাল, সবজি ফলের কোনো সমস্যা নেই, প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমাদের চেষ্টা করতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী খাবারের দিকে একটু নজর দিতে হবে। আর তার সাথে সাথে আমাদের হেয়ারের যে টিপসগুলো বললাম, অয়েল তো অবশ্যই মাস্ট, অয়েল তো নিতেই হবে, এর সাথে সাথে ওয়াশও করতে হবে। আর রাত্রে যখন আমরা ঘুমাবো তখন হালকা, মানে টান টানভাবে চুল কিন্তু কখনো বাঁধবো না, হালকা বিনুনি করে। যদি অনেক বড় হেয়ার হয় তাহলে খোপা করে নেব হালকা করে, আর যদি মিডিয়াম হয়, শর্ট হয়, তাহলে বিনুনি করে গার্ডার লাগিয়ে শুয়ে পড়বে। তাহলে হেয়ারটা কেটে যাবে না বা ছিঁড়ে যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার